এই যে এটা হচ্ছে লেডিসদের জন্য, এটা কত করে পিস? 50 টাকা দিয়ে কাটলাম এই সাফারি পার্কের টিকিট। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমি এখন আছি গাজীপুরের মাওনা চৌরাস্তাতে, আর আজকের আমার এই ভিডিওটি হচ্ছে গাজীপুরের সাফারি পার্কে। আমি এখন মাওনা চৌরাস্তা থেকে গাজীপুর সাফারি পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি মাওনা চৌরাস্তা থেকে অটোতে উঠবো, উঠে আমি এখন গাজীপুর সাফারি পার্কে যাব। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে এবং এই ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন। মাওনা চৌরাস্তা থেকে আমি বাগের বাজার আসলাম, আর বাগের বাজার থেকে এখন আমি অটোতে করে সাফারি পার্কের দিকে যাচ্ছি। আর এটা হচ্ছে সাফারি পার্কের রোড, অনেক সুন্দর ভিউ দেখেন। এটা হচ্ছে সাফারি পার্কের রোড, অনেক সুন্দর। আর যখন বাগের বাজারে আসা হবে, বাগের বাজার থেকে আপনারা যখন অটোতে উঠবেন 20 টাকা করে ভাড়া নেবে। দেখেন চমৎকার ভিউ, মানে গ্রামীণ পরিবেশ। আপনারা যখন অটোতে উঠবেন তখন কিন্তু এরকম সুন্দর দৃশ্য দেখতে পাবেন, মানে গাছপালা, এদিকে আবার অনেক পানি আছে। এখানে সম্ভবত মাছ চাষ করা হয়েছে। আর রাস্তাটা দেখেন একদম পরিপাটি, খুব সুন্দর, মানে এত সুন্দর দৃশ্য। আর এই রাস্তাটা মূলত সাফারি পার্কের দিকে গেছে। বেশিক্ষণ সময় লাগবে না, 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে, আমরা সাফারি পার্কে পৌঁছে যাব। হ্যালো গাইস, অবশেষে চলে আসলাম গাজীপুর সাফারি পার্কের মেন গেটে। আমি এখন টিকিট কাটবো, টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। আর এখানকার টিকিট কত টাকা ভাড়া সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই যে দেখেন গেটের মধ্যে এত পরিমাণ দোকানপাট আর গাড়ি পার্কিং, মানে অনেক জায়গা থেকে লোকজন আসছে এই সাফারি পার্কে। আর সবসময় কন্টিনিউ এরকমভাবে সাফারি পার্কে লোকজন থাকে, লোকজন আসার চেষ্টা করে, এবং সাফারি পার্কটা বিশাল বড় আকারে, সেটা আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে মূলত টিকিট কাউন্টার। এখান থেকে আপনাদেরকে সর্বপ্রথম টিকিট কাটতে হবে। আমি এখন কাউন্টারে যাচ্ছি টিকিট কাটার জন্য। ভাই আমার একটা টিকিট দেন। একটা কত করে? 50 টাকা করে। আচ্ছা দেন। তো আমি এখন একটা টিকিট কাটলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা টিকিট। আর এই হচ্ছে সাফারি পার্কের মেন গেট। আর এই পাশে দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণ লোকজন, মানে দোকানপাট, সব রকমের দোকানপাট আছে। আর প্রচণ্ড পরিমাণ লোকজন, আপনার অনেক গাড়ি আসছে এখানে, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে এখানে। আর দেখেন গাড়ির মধ্যে কিন্তু চমৎকারভাবে ফুল, মেয়েদের জন্য ফুল সাজানো আছে। আমি আপনাদেরকে এখন সেই সাফারি পার্কের যে মেন ভিতরে আমি প্রবেশ করার চেষ্টা করব। আর আমার হাতে আছে এখন 50 টাকা দিয়ে কাটলাম এই সাফারি পার্কের টিকিট। আমি এখন ভিতরে প্রবেশ করার চেষ্টা করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাফারি পার্ক, গাজীপুর সাফারি পার্ক, গাজীপুর সাফারি পার্ক, গাজীপুর লেখা আছে। আর এটা হচ্ছে মেন গেট। আমরা যখন এটার ভিতর দিয়ে প্রবেশ করব, তারপর থেকে শুরু হবে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখার। আর এই পাশে হচ্ছে অনেক দোকানপাট, এই যে দেখতে পাচ্ছেন অনেক দোকানপাট। এখানে আখ বিক্রি করা হচ্ছে, লেবুর শরবত বিক্রি করা হচ্ছে, অনেক গাড়ি পার্কিং করতেছে। মানে এখানে প্রচণ্ড পরিমাণ লোকজন আসছে এই সাফারি পার্ক দেখার জন্য। আমি এখন এই ভিতর দিয়ে প্রবেশ করব। ওনারা আমার টিকিট চেক করবে, হাতে টিকিট আছে, ওনারা আমার টিকিটটা চেক করবে। হাই, এই হচ্ছে সাফারি পার্কের মেন ভিতর। অবশেষে সাফারি পার্কের ভিতরে প্রবেশ করলাম। আমি হেঁটে হেঁটে যাচ্ছি ভিতরের দিকে। আর সাফারি পার্কের ভিতরটা কিন্তু অনেক বড়, অনেক জায়গা নেই মূলত এই সাফারি পার্ক। আমি আপনাদেরকে সাফারি পার্কের যে মূল দৃশ্যগুলো, যেগুলো না দেখলে নয়, এবং যে সুন্দর সুন্দর জায়গাগুলো, সেগুলো আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। মেন গেট থেকে কিছুক্ষণ হাঁটার পর আপনি যখন এখানে আসবেন, এখানে এই যে গেটটা দেখতে পাচ্ছেন, স্বাগতমপুর সাফারি পার্ক। এটা মূলত এখান থেকে আপনি গাড়ি নিয়ে, গাড়ির ভিতরে প্রবেশ করে আপনাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে, যেমন বাঘ দেখার জন্য, হরিণ দেখার জন্য। আপনি গাড়িতে বসে বসে অনেক কিছু দেখতে পাবেন। মানে মূলত এখানে এক্সট্রাভাবে আপনাকে গাড়ির জন্য টিকিট কাটতে হবে। আর এটি হচ্ছে মূলত টিকিট কাউন্টার। আর এই গেট দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। আর এখানে বসার মতো পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, খুব সুন্দর জায়গা আছে। এই যে দেখতে পাচ্ছেন অনেক লোকজন, মানে এইখানে প্রচণ্ড পরিমাণ লোকজন আসছে এই সাফারি পার্ক দেখার জন্য। আমরা এখন হেঁটে হেঁটে আরেকটি জায়গাতে চলে আসলাম। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন চমৎকার একটি গেট, মনে হচ্ছে একটা শোরুম। আর এই পাশে খুব সুন্দর হরিণের একটি দৃশ্য, মূর্তি আঁকা আছে। আর এই যে দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন এখানে আসছে, এই সাফারি পার্কে আসছে দেখার জন্য মূলত। আমি এখন এই গেট দিয়ে প্রবেশ করব। আর এই গেটের ভিতরে কি আছে, মানে এটার ভিতরে ঢোকার পর কি আছে বা কি দেখা যায়, আমি সেটা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব।
আর এখানে আছে আরেকটা টিকিট কাউন্টার। এখানে আছে আরেকটা টিকিট কাউন্টার, মাত্র 100 টাকায় আকর্ষণীয় 5টি। এখান থেকে আপনি 100 টাকা দিয়ে টিকিট কেটে 5টি ইভেন্ট দেখতে পারবেন। মানে 5টি কি আছে এখানে আমার কোনো সাক্ষাৎকার দরকার সুযোগ নেই, আমার সিনিয়র আছে, ওনার কাছে অফিসে যেতে হবে। মানে 5টা যে আপনি যে বিক্রি করতেছেন আপনি কিছু বলতে পারবেন না? 3 জায়গা মেকআপ প্যারেড অ্যাকুয়ারিয়াম 3 জায়গায়। 3 জায়গা। এইখানে 5টা যে লেখা 5টি। উনি মূলত আমার সাথে কথা বলতে চাইতেছেন। আচ্ছা যাই হোক, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আর এই যে দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন একসাথে ওনারা এই সাফারি পার্কে ঢুকছে। মোটামুটি সাফারি পার্কের ভিতরে কিন্তু সাপ্তাহিকভাবে, আর বিশেষ করে আপনারা মঙ্গলবারে আসবেন না, কারণ সাফারি পার্ক কিন্তু মঙ্গলবারে বন্ধ থাকে আর প্রচুর লোকজন থাকে। এই যে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে এখানে আবার দেখার জন্য খুব সুন্দর সুন্দর ভয়ঙ্কর কিছু দৃশ্য আঁকা আছে 9D। তো এটা টিকিট কত করে ভাই? 100 টাকা করে না? কয়টা জিনিস দেখা যাবে নাকি শুধু খালি এগুলোই? মুভি দেখা? আচ্ছা আচ্ছা, এখানে মুভি দেখা হয়। টিকিট হচ্ছে 100 টাকা। আপনি যে কোনো একটি মুভি দেখতে পারবেন। মানে এই যে দেখতে পাচ্ছেন সাইনবোর্ডের মধ্যে দেওয়া আছে, এখান থেকে আপনি যে কোনো একটি মুভি দেখতে পারবেন। আমরা যদি আরেকটু সামনের দিকে যাই ভাই, এখানে প্রচণ্ড পরিমাণ লোকজন, কি বলবো, মানে কোথাও ফাঁকা নেই, প্রত্যেকটা জায়গাতে কিন্তু লোকজন। আপনি 2 চোখ যেদিকে যায়, গাছ যেরকম সবুজ প্রাকৃতিক যেরকম, ঠিক ওই রকমভাবে এই পাশে আছে আপনার ময়ূরধ্বনি। মানে এখানে আপনার ময়ূরের যে দৃশ্যগুলো সেগুলো পাওয়া যায়। তো আপনারা কোথায় থেকে আসছেন? মাস্টারবাড়ি থেকে আসছেন। তো এখানে প্রচুর পরিমাণ লোকজন, বিশেষ করে শুক্রবারে এত পরিমাণ লোকজন হয়। তাছাড়া এমনিতেই মঙ্গলবারে এই সাফারি পার্ক বন্ধ থাকে। আর আমরা যদি চারপাশ দিয়ে তাকাই, দেখেন এত পরিমাণ লোকজন, কোনো জায়গায় কিন্তু ফাঁকা নাই। মানে গাছপালা যেরকম ঠিক ওই রকমভাবে মানুষ চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা এখন অন্যদিকে যাব, ওই পাশ দিয়ে যাব। আমি এখন আছি সাফারি পার্কের একটি জায়গাতে, যেটা কিনা সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা এবং নিচে হচ্ছে আপনার পানি। এই যে দেখতে পাচ্ছেন পানি, এখানে খুব সুন্দরভাবে কাঠ দিয়ে উপরে টিন, মানে খোলা হল একটি ঘরের মতো তৈরি করছে, যেখানে কিনা মানুষ এখানে এসে কিন্তু অনেক সুন্দর একটা জিনিস উপভোগ করতে পারবে। আমি এখন আপনাদেরকে এই সাফারি পার্কের ভিতরে অন্য আরেকটি জায়গাতে নিয়ে যাচ্ছি এবং সেটা দেখানোর চেষ্টা করব। আমরা এখন সামনের দিকে যাব। এই যে দেখতে পাচ্ছেন এই পাশেও রাস্তা আছে, আপনার এই পাশেও রাস্তা আছে, এদিক দিয়েও যাওয়া যায়। আর এখানে খুব সুন্দরভাবে রাখা আছে ময়লা রাখুন। আপনি এখানে ময়লা রাখার জন্য খুব সুন্দর একটি জায়গা রাখছে, কিন্তু মানুষ তো আসলে এটা সম্ভবত ময়লা রাখার হিসেবে ব্যবহার করা হয় না, বা এখানে ময়লা কেউ রাখেও না। ময়লা সব নিচে রাখা হয় এই যে এই পাশে। আমি এখন এই পাশ দিয়ে যাব, কারণ এই পাশে আছে একটা ঝুলন্ত ব্রিজ। আমি সেই ঝুলন্ত ব্রিজে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই সাফারি পার্ক মূলত 2013 সালে 17 অক্টোবরে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। আর এই সাফারি পার্ক ভিতরে যদি আপনি ঘন্টার পর ঘন্টা হাঁটেনও, তারপরও শেষ হবে না। অনেক জায়গা আপনার বাকি রয়ে যাবে যে কী জন্য দেখলাম না, কী জন্য ঘুরলাম না। মানে এত বড় সাফারি পার্ক। আমি এখন আপনাদেরকে এদিক দিয়ে নিয়ে যাব। আর এটা হচ্ছে সাইনবোর্ডে লেখা আছে অজগর সাপ। ওরে বাবা, নামটা শুনলেই কিন্তু অনেকটা ভয় কাজ করে যে অজগর সাপ। আসলে কি ভিতরে অজগর সাপ আছে কিনা? অনেক নেট দিয়ে বাঁধা। এই হচ্ছে অজগর সাপ। সাইনবোর্ডে লেখা আছে অজগর সাপ, কিন্তু আমি যতটুকু দেখলাম যে এই যে অজগর সাপ, যে এখানে ভিতরে কয়েকটা সাপ আছে, সেটা অজগর সাপ না কি সাপ সেটা আমি বলতে পারবো না। তাছাড়া এটার ভিতরের যে পরিবেশ, মানে এত নোংরা একটা পরিবেশ, অথচ আপনি যখন এই সাফারি পার্কের ভিতরে প্রবেশ করবেন তখন কিন্তু আপনার কাছ থেকে সে সরকারিভাবে 50 টাকা করে নেবে। কিন্তু এই যে ভিতরের যে ইভেন্টগুলো আছে, যেগুলো পরিষ্কার করে রাখার কথা, দর্শক এসে এই জিনিসগুলো দেখবে, উপভোগ করবে, বিনিময়ে টাকা দিছে। তো এই যে
মানে অবস্থা আপনার ভিতরে যে পরিবেশটা কিন্তু একদম নোংরা পরিবেশ, অথচ আমাদের কাছ থেকে কিন্তু ওনার প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু 50 টাকা 100 টাকা করে নিতেছে। বাট যতটুকু পরিষ্কার করে রাখার কথা, ঝুলন্ত ব্রিজ কোন দিকে না, এই হচ্ছে মানে এই পাশ দিয়ে আপনি যখন যাবেন তখন ঝুলন্ত ব্রিজ পড়বে। কিন্তু একটা সময় বলতে আপনার 2024-এর কথাই বলি, তখন থেকে হয়তো সম্ভবত, বা আমিও ইতিপূর্বে আসছিলাম একবার, কিন্তু ঝুলন্ত ব্রিজের জন্য ওনারা কোনো টাকা নেয় নাই। বাট এইবার ওনারা 10 টাকা করে নিতেছে। মানে 10 টাকা কিসের জন্য নিতেছেন? ইজারা তো মানে আগে থেকেও ছিল, মানে যখন আমরা ভিতরে প্রবেশ করি সেটাই তো মূল ইজারা নাকি? না, প্রতিটা ইভেন্ট টেন্ডার হইতো, এখন সরকার বন্ধ করে দিছে। আচ্ছা, মেয়াদ আছে আর 20 দিন। 20 দিন আছে না? এরপর আবার সরকার চালাইবে। মানে 20 দিন পরে আপনারা আর এই যে এখানে যে 10 টাকা করে যে নিতেছেন আপনারা, এটা নিবেন না? এটা আমরা নিব না, সরকার নিবে। সরকার নিবে। আমরা তো সরকার, কিন্তু আগেও তো সরকারের আন্ডারে ছিল নাকি? তখন তো আমরা তো ভিতরে যখন প্রবেশ করছি তখন তো আমাদের কাছ থেকে 10 টাকা করে নেয় নাই। আপনারা কেন নিতেছেন? এক বছর ধরে আমরা আছে, আমাদের আর 20 দিন ধরেন না, এক সপ্তাহ আছে। আচ্ছা আচ্ছা, এক সপ্তাহ আছে। এক সপ্তাহ পরে আমরা চলে যাব। তো ভাই আপনারা কোথায় থেকে আসছেন মূলত? আমরা আছি হচ্ছে স্কয়ার মাস্টার বাড়ি থেকে। স্কয়ার মাস্টার বাড়ি থেকে আসছেন। এটা হচ্ছে মূলত সাফারি পার্কের একটা ভিতরে ওনারা ঘুরতে আসছিলেন। তো আপনাদের কাছে কেমন লাগতেছে এই সাফারি পার্ক? অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। ভালোই লাগতেছে। যে 50 টাকা করে যে টিকিট দিলেন, মানে আপনি যে 50 টাকা করে দিছেন, সেই 50 টাকা মানে যে একটা ওজন, এই ওজন অনুযায়ী কি আপনি এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে পারতেছেন কিনা যে ইভেন্ট গুলা? হ্যাঁ আছে কিছুটা। কারণ আমি যতটুকু ভিতরে এসে দেখলাম যে বিভিন্ন ইভেন্ট বা ভালো ভালো জিনিস দেখতে গেলে আপনার এক্সট্রা ভাবে আবার টিকিট কাটতে হইতেছে। এটা এই জায়গায় নাই সমস্যা। এইটা আসলে মেনে নেওয়ার মতো না। যেমন আরেকটা যে ঝুলন্ত ব্রিজ, যখন আমরা ইতিপূর্বে যখন আরেকবার আসছিলাম, যে ঝুলন্ত ব্রিজের জন্য আমাদের কাছ থেকে কোনো টাকা নেয় নাই, বাট এখন 10 টাকা করে নিচ্ছে ঝুলন্ত ব্রিজের জন্য। কিন্তু যদি বুঝতাম যে না, আগের চাইতে আরো আপডেট করছে, দেখার মতো আরো আকর্ষণীয় কোনো কিছু করছে, তাহলে 10 টাকা করে নিলে কোনো সমস্যা ছিল না। কিন্তু এখানের যে পরিবেশ, কিছু কিছু জায়গাতে যেমন অজগর সাপ বলেন, মানে যাই বলেন, মানে প্রত্যেকটা প্রাণী কিন্তু নোংরা একটা পরিবেশের মধ্যে কিন্তু ওনারা আছে, অথচ আমাদের কাছ থেকে কিন্তু ঠিকই টাকা নিতেছে। তো এই হচ্ছে সাফারি পার্কের অবস্থা আর কি। আপনি হাঁটতে পারবেন, হাঁটতে হাঁটতে আপনার পা ব্যথা হয়ে যাবে, শেষ হবে না জায়গা। কিন্তু মানে দেখার মতো যে জিনিসটা আপনি সুন্দরভাবে দেখবেন, মানে একটা পরিষ্কার জায়গা, পরিষ্কার প্রাণী। তো এই হচ্ছে সাফারি পার্কের বর্তমান অবস্থা। ঠিক আছে ভাই, ভালো দেখেন। তো এই হচ্ছে সাফারি পার্কের অবস্থা। আমি আরেকটু এদিকে যাব, দেখি ওই পাশে কোনো কিছু আছে কিনা। অনেক মানুষ আছে যারা কিনা আমার দিকে খুব খুব তাকাচ্ছে বারবার, কারণ প্রচুর লোকজন ওই পাশে, অনেক মানুষই দেখা যাচ্ছে ওই পাশ দিয়ে মাইকিং করে রাখতেছে যে ঝুলন্ত ব্রিজে যাওয়ার জন্য। অথচ একটা সময় এই ঝুলন্ত ব্রিজে গেলে কিন্তু টাকা নিত না, এখন 10 টাকা করে নিতেছে। এটা আসলে মেনে নেওয়ার মতো না। আমি এখন আরেক দিকে যাচ্ছি, দেখেন আমার পিছনে প্রচুর মানুষ, প্রত্যেকটা জায়গাতে কিন্তু মানুষে ভরপুর। আপনি যেদিকে যান, দুই চোখ যেদিকে যাবে আপনার মানুষের অভাব নেই। এই পাশে দেখতে পাচ্ছি দুইটা ঘোড়ার বাচ্চা, মানে ছোট ছোট দুইটা ঘোড়ার বাচ্চা। এখানে কি খাচ্ছে? হয়তো খাবার দেওয়া আছে, খাবার খাইতেছে। মানে ঘোড়ারা আসলে যেরকম ভাবে লালন পালন করার কথা ওইরকম ভাবে কিন্তু করা হচ্ছে না। একদম পেটের হাড্ডি উড্ডি একদম বাইসে যাইতেছে। আর পরিবেশটা দেখেন, একদম নোংরা একটা পরিবেশের মধ্যে এই ঘোড়া লালন পালন করতেছে। এই পাশে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি প্রাণী। এটা নাম জানেন কি ভাই? নাম জানেন? না ভাই জানি না। নামটা আসলে আমিও জানি না। দেখেন অনেক বড় আকার। ওই পাশে দেখতে পাচ্ছি সুকুন পুনর্বাসন কেন্দ্র। আমি এখন আছি সাফারি পার্কের ঠিক মাঝখানে, মানে চারপাশে সাফারি পার্কের বন জঙ্গল, আর আমি আছি একটা ব্রিজের মাঝখানে। মানে ব্রিজটা অনেক পরিত্যক্ত, মানে এটা কেউ ইউজ করে না, মানে কাঠগুলো অনেক পুরাতন হয়ে গেছে, ভেঙে গেছে। আমি সেই ব্রিজে আসছি। আর ওই পাশে দেখতে পাচ্ছেন এটা আপনার সাফারি পার্কের অংশ। আর ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাফারি পার্কের ঝুলন্ত একটি ব্রিজ, যে ব্রিজে মূলত ইতিপূর্বে কখনো টাকা নেয় নাই দেখার জন্য। ফ্রিভাবে মানুষ এসে, পাবলিক এসে আপনার এই ঝুলন্ত ব্রিজ উপভোগ করতে পারতো। বাট এখন আইসা দেখি যে এখানে 10 টাকা করে টিকিট নিতেছে। মানে
এই ব্রিজটা দেখতে হলে আপনাকে, এই ব্রিজটাতে উঠতে হলে আপনাকে 10 টাকা করে দিতে হবে। এই যে একটা অবস্থা ভাই, মানে প্রত্যেকটা জায়গাতে। আর এই সাফারি পার্কের যে প্রত্যেকটা ইভেন্ট দেখতে গেলে মানে যে কোনো জিনিস প্রাণী বলেন, মানে যেগুলো দেখার মতো মূলত মানুষ আসে একটা পার্কের ভিতরে, প্রত্যেকটা জিনিস দেখতে হলে আপনাকে এক্সট্রাভাবে আলাদাভাবে টিকিট কাটতে হবে, টাকা দিতে হবে। আর এই সাফারি পার্কে কিন্তু প্রচুর মানুষ আসা যাওয়া করে, কারণ এই চারপাশে কিন্তু এই গাজীপুরের সাফারি পার্কের চারপাশে কিন্তু অনেক গার্মেন্টস, অনেক অনেক প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান আছে, যার কারণে ছেলে মেয়ে নারী পুরুষ প্রত্যেকে কিন্তু এই যে ছুটির দিনগুলো আছে, শুক্রবার আছে, ওই দিনগুলোতে এই সাফারি পার্কে এসে একটু সময় দেওয়ার জন্য মানে চেষ্টা করে, যাতে একটু রিফ্রেশ হতে পারে। তো এই হচ্ছে সাফারি পার্কের অবস্থা। আমি আপনাদেরকে আরো কিছু কিছু জায়গাতে নিয়ে যাব। ওই পাশে শুধু ঘাস আর ঘাস, এই যে চারপাশে দেখতে পাচ্ছেন সবুজ গাছ জঙ্গল, এদিকে দেখতে পাচ্ছেন অনেক মানুষ, মানে বিভিন্ন জায়গাতে মানুষ বসে বসে রেস্ট নিতেছে, মানে প্রত্যেকটা জায়গাতে মূলত মানুষের বসবাস। আপনার গাছের ঘোড়ায় ঘোড়ায় বিভিন্ন স্থান। এই হচ্ছে সাফারি পার্কের গেট। আমি প্রায় 2 ঘন্টার মতো সাফারি পার্কের ভিতরে ছিলাম। আর এই যে বের হয়ে যে দৃশ্যটা দেখতে পাচ্ছি, মানে যখন আমি আসছিলাম যে পরিমাণ দোকানপাট দেখছিলাম, তার চাইতে কিন্তু অধিক বেড়ে গেছে এইখানে দোকানপাট। আপনারা যদি দেখেন এখানে প্রচুর দোকানপাট, এই যে দেখতে পাচ্ছেন চারপাশে অনেক দোকানপাট, এই পাশে দেখতে পাচ্ছেন অনেক দোকানপাট, মানে শরবত থেকে শুরু করে আপনার প্রত্যেকটা দোকানপাটে কিন্তু অনেকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন লেডিসদের জন্য, কি এটা কি বলে এটারে, লেডিসদের নাকি, আমরা পড়তে পারবো না। এই যে এটা হচ্ছে লেডিসদের জন্য। এটা কত করে পিস? 120 টাকা। এটা 120 টাকা করে। এগুলো নাকি 120 টাকা করে পিস, মানে 120 টাকা করে পিস রাখতেছে। তো কেমন বেচা কেনা হয় কেমন? আলহামদুলিল্লাহ নাকি? আপনি কি লজ্জা পাইতেছেন নাকি? না না, ভাইরাল তো আপনি হবেন কেন ভাই? ভাইরালের চিন্তা করতেছে ভাই, ভাইরাল হতে চাইতেছে না। মানে মানুষ ভাইরাল হতে চায়, দিন শেষে অনেক পরিশ্রম করে ভাইরাল হওয়ার জন্য, কিন্তু এই ভাই ভাইরাল হইতে চাইতেছে না। তো যাই হোক, ঠিক আছে, ভালো থাকেন। আর এই পাশে অনেক দোকানপাট আছে, এই যে আপনার বাদাম আছে, বাদাম বিক্রি করে এখানে। আর ওই পাশে অনেক যাত্রীদের জন্য যে দূর দূরান্ত থেকে বাস আসছে, স্টুডেন্ট বলেন বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসছে। আর এই পাশে অনেক দোকানপাট আছে, যে ওই পাশে অনেক দোকানপাট আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে মামা ঝালমুড়ি বিক্রি করতেছে। তো মামা ভালো আছেন? কেমন বিক্রি হয় এখানে ঝালমুড়ি? মোটামুটি। আচ্ছা আচ্ছা। বিশেষ করে আপনি তো সবসময় আসেন নাকি এখানে? তো বিশেষ করে মানে আপনার বেচা কেনাটা কি বারে হয়? মানে শুক্রবার আর শনিবার। আর তাছাড়া কিন্তু এমনিতে লোকজন একটু কম থাকে। ও আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে এখানকার অবস্থা, ব্যবসা বাণিজ্য। আর এটা এই সাফারি পার্ক কিন্তু মূলত মঙ্গলবারে বন্ধ থাকে। এই যে এখানে একটা বাচ্চা ইয়া উড়াইতেছে, দেখি উড়াও তো। এখানে একটা বাচ্চা ওই যে ফুটকা উড়াইতেছে, ওই যে দেখেন খুব উপর দিয়ে দেও, উপর দিয়া, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে উড়াইতেছে। এখানে আবার অনেক ঘোড়া আছে, আপনার ছোটো ছোটো ঘোড়া আছে, আপনি চাইলে ঘোড়াতে উঠতে পারবেন। আর এখানে আবার আখ আছে, এখানে আখ বিক্রি করে, আখের জুস, আপনি চাইলে এখানে আখও খেতে পারেন। এদিকে আবার বাদাম বিক্রি করা হচ্ছে, এদিকে আবার বাদাম বিক্রি করা হচ্ছে। এখানে আবার ঠান্ডা জাতীয় অনেক কিছু বিক্রি করা হচ্ছে। মানে এখানে মূলত দোকানপাটের অভাব নেই। আপনার এই যে এখানে দেখা যাচ্ছে বড় বড় বাস, মানে দূর দূরান্ত থেকে, ঢাকা থেকে বা বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে, এই সাফারি পার্কে আসে দেখার জন্য। তো এখানে মূলত গাড়ি পার্কিং করে আর কি, এখানে পার্কিং করে আপনি ভিতরে প্রোগ্রাম শেষ করতে পারবেন, আপনি ঘুরতে পারবেন, আবার এসে এখান থেকে গাড়ি নিয়ে আবার বাড়িতে চলে যেতে পারবেন। এরকম একটু সুন্দর একটা বাইরের প্লেসটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে এবং নিরাপদ মনে হলো। এবং মোটরসাইকেল রাখার জন্য আপনার পর্যাপ্ত পরিমাণ পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো সব কিছু মিলে অনেক সুন্দর এবং অনেক ভালো লাগলো আমার। অনেক ভালো লাগলো সাফারি পার্কের বাইরের দৃশ্যটা। আর ভিতরের দৃশ্যটা মোটামুটি ভালো লাগছে, কারণ ওইখানে
কি বলবো, আমি আপনাদেরকে ইতিপূর্বে বলছি। তো এই হলো সাফারি পার্কের অবস্থা। আর ওই হচ্ছে মেন গেট। প্রচণ্ড গরম, আর এই গরমের মধ্যে আখ খেতে আসছি। এখানে মামা আখের জুস বিক্রি করতেছে। তো গ্লাস কত গিয়া? প্রতি গ্লাস 20 টাকা করে। আমি এখন এক গ্লাস আখ খাওয়ার চেষ্টা করব। আমার এক গ্লাস দেন তো, আখ খাওয়ার চেষ্টা করব। কারণ এখানে আসছি মানে এত পরিমাণ গরম, মানে দেখেন চারপাশে অনেক লোকজন এবং এই লোকের ভিড়ের মধ্যে কিন্তু অনেক গরম লাগতেছে। আপনি যদি এই গরমের ভিতরে এক গ্লাস যদি আখ খেতে পারেন তাহলে কিন্তু আপনার কাছে অনেক ভালো লাগবে। এই হচ্ছে আখের জুস মামা আমারে এক গ্লাস দিছে। আর ওই যে এই পাশে দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি। আপনি যদি ঘোড়ার গাড়ি যদি এক্সট্রাভাবে ওঠেন তাহলে কিন্তু আপনাদেরকে এক্সট্রাভাবে টাকা দিতে হবে। চমৎকার একটি ঘোড়ার গাড়ি এবং 2টি ঘোড়ার গাড়ি। এর ভিতরে আবার বেশ কিছু লোকজন আছে, পরিবার নিয়ে ওনারা যাচ্ছে এদিক দিয়ে। আমি এখন এই শরবতটা খাবো আখের, মানে প্রচণ্ড পরিমাণ গরম লাগতেছে। আর গরমের মধ্যে যদি আপনি ঠান্ডা পানি অথবা আখের জুস বা আইসক্রিম যদি খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমি এখন আখের জুস খাবো। ভালোই লাগতেছে, মানে 20 টাকা করে গ্লাস। মানে সত্য কথা বলতে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আপনারা কোথাও গেলে আখের জুস খাবেন, আখটা কিন্তু একদম পিওর হয়। কোথাও গেলে আপনারা আখের জুস খাবেন, আখের জুসটা কিন্তু অনেক পিওর। আর সাফারি পার্কে আসলে চারপাশে অনেক আখের জুসের দোকান পাবেন। আপনারা 20 টাকা করে গ্লাস খেয়ে নেবেন। মামা বাগের বাজার যাবেন? কত করে? 20 টাকা করে। আচ্ছা, আমি এখন এই গাড়িতে করে বাগের বাজার যাব। মানে সাফারি পার্ক থেকে বের হয়ে গেছে অলরেডি। আমি এখন আমার বাসার উদ্দেশ্যে চলে যাব। তো আমি এখন এই গাড়িতে করে বাগের বাজার যাব, ওইখান থেকে তারপর বাসে করে বাসায় চলে যাব। বহুদিন পর ভ্যানে উঠলাম। আর ভ্যানে ওঠার উদ্দেশ্য হচ্ছে যে খোলা হল একটা ভ্যান, মানে চারপাশে অনেক খোলা হল, মানে বাতাস লাগবে। যার কারণে আমি ভ্যানে করে যাচ্ছি। অনেকে অটোতে করে যাচ্ছে, আমি আসার সময় অটোতে করেই আসছি, বাট এখন আমি ভ্যানে করে যাচ্ছি। ভ্যানের মধ্যে বসলে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর চারপাশে একদম কোলাহল পরিবেশের মধ্যে আমরা এখন ভ্যানে করে গাজীপুর সাফারি পার্ক থেকে চলে যাচ্ছি বাগের বাজারে। আর এই ভ্যানে করে আমাদের কাছ থেকে 20 টাকা করে নিচ্ছে। আর ওনারা যারা দেখতে পাচ্ছেন, এই যে এত পরিমাণ লোকজন, প্রত্যেকে কিন্তু এই সাফারি পার্কে আসছিল ঘোরার জন্য, দেখার জন্য। যদিও ইতিপূর্বে দেখা গেছে অনেকে 2বার 3বার হয় আসছে, তারপরে কিন্তু এই সাফারি পার্কে মানুষ আসতেছে, সময় দিচ্ছে, পরিবারকে সময় দিচ্ছে। কারণ দিন শেষে সবাই কিন্তু চাকরি করে এখানকার বেশিরভাগ মানুষ। তো এই চাকরির পাশাপাশি শুক্রবারে রেস্টের সময় কিন্তু পরিবারকে একটু সময় দেওয়ার জন্য, নিজেকে একটু রিফ্রেশ করার জন্য মূলত এই সাফারি পার্কে মানুষ চলে আসে। এর মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।